নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনারীর কর্মী নিয়োগের নতুন একটি আপডেট নিয়ে। যেমনটা বলা হয়েছে যে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 অঙ্গনারী কর্মী নিয়োগের অনলাইনে আবেদন শুরু হলো। কিভাবে করবেন এর জন্য আবেদন, অঙ্গনারীর জন্য কোন কোন পদই বা রয়েছে, কি কি যোগ্যতা লাগবে এবং কবে থেকেই বা শুরু, কবেই বা শেষ, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। আপনাদেরকে ঠিক যেমনটা বলা হয়েছিল যে লোকসভা ভোটের পর জেলায় জেলায় অঙ্গনারী কর্মীর ও সহায়িকা পদে আবেদন নেওয়া হবে, সেই মতো জেলায় জেলায় আবেদন নেওয়া শুরু হয়ে গেছে। এর আগেই আমরা কোচবিহার জেলা ও বাঁকুড়া জেলার অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের ব্যাপারে বিস্তারিত আমাদের ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি এখনও দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। বর্তমানে আবারও বেশ কয়েকটি ব্লকে নতুন করে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া শুরু হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যেমন কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, যোগ্যতাই বা কী কী রয়েছে, সমস্ত কিছু আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হবে। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন। পদের নাম অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা। এবারে জেনে নেওয়া যাক মোট শূন্যপদের সংখ্যা। বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনি আপনার জেলার আপনার ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নেবেন। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য লিঙ্ক আমাদের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবারে জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা। চাকরি প্রার্থীদের নিম্নতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে এই নিয়মটি অঙ্গনারী সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণীতে পাস ছিল। এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে। নিম্নতম উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকার জন্য আবেদন করতে পারবেন। এবারে জেনে নেওয়া যাক মাসিক বেতন। বর্তমানে একজন অঙ্গনারী সহায়িকা মাসে 6,300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনারী কর্মী মাসে 8,250 টাকা ভাতা পান। তবে সম্প্রতি খুশির খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন। এপ্রিল 2024 থেকে নতুন বর্ধিত হারে ভাতা পাবেন অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা। অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনারী সহায়িকাদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল 2024 থেকে একজন অঙ্গনারী সহায়িকা মাসে 6,800 টাকা বেতন পাবেন এবং অঙ্গনারী কর্মী 9,000 টাকা বেতন পাবেন। কিভাবে হবে এই নিয়োগ? চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। এবারে জেনে নেওয়া যাক এর আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। উত্তর 24 পরগনা জেলায় প্রশাসনের পক্ষ থেকে একটি অনলাইনে আবেদনের ওয়েবসাইট খোলা হয়েছে। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করতে পারেন। সঠিকভাবে ফর্ম ফিল আপ ও ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আপনাদের আবেদন হয়ে যাবে। আবেদনের জন্য শেষ তারিখ, এই শূন্য পদে আবেদন করতে অবশ্যই চাকরি প্রার্থীদের 25শে আগস্ট 2024 তারিখের মধ্যে করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল অঙ্গনারী ওয়ার্কারদের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।